পূজা স্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2025 এর বাংলা প্রশ্নপত্র। এখানে প্রথমে পড়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগে। এখানে 17টা প্রশ্ন রয়েছে। দেখো প্রশ্নগুলো ভালো করে দেখো। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা না যোগ্যতা শূন্য? ভালো করে দেখে নাও। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু প্রশ্নটা অবশ্যই জরুরি। তোমরা সবগুলো প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি সব সময় তোমাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে এটার সমাধানও আমি করে দেখাবো। পরবর্তী পেজ দেখো। দুই থেকে পড়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলে প্রথমটা পড়েছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? পরে দেখো পড়েছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? এরকম করে প্রশ্ন 5টা প্রশ্ন করেছে। 2.2-তে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.3-তে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে মূলত গ্রামার। টু পয়েন্ট ফোরে দেখো যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এটাও গ্রামারের মধ্যে। যুক্তির পথে হাঁটো ভাববাসে রূপান্তর করতে বলেছে। প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। উক্ত কর্তা কাকে বলে? পরে পড়েছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। কদাকার শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। কর্তৃবাচ্য থেকে ভাববাসে রূপান্তরের প্রধান শর্ত কি? অপাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। ব্যাস বাক্য কাকে বলে? আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করতে বলেছে। এই ছিল 10টা প্রশ্ন। এর মধ্যে 8টা প্রশ্নের উত্তর করতে বলেছে। দেখো খুবই ভালো প্রশ্ন এসছে কিন্তু এবার। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 3.1 এখানে দুটো প্রশ্ন রয়েছে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দুটো প্রশ্ন থেকে। দেখো ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। এটা পরবর্তী পেজ। 4 দাগে বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও দুটো প্রশ্ন রয়েছে। একটা প্রশ্নের মান কিন্তু 5 করে। 5 দাগে বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 দাগে বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটাও 5 মার্কের। দুটো আছে, একটা করতে হবে। তারপরে 7 দাগে দেখো আছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটো প্রশ্ন আছে। এখানে 4 মার্ক করে একটা প্রশ্নে একটি লিখতে হবে দুটোর মধ্যে। 8 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টের মধ্যে 2টি লিখতে বলেছে। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। 9 দাগে বলেছে চলিত বাংলায় অনুবাদ করো। দেখো এখানে বলেছে অনুবাদ কিন্তু 4 মার্কের ছিল। পরে 10 দাগে বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
এখানে দুটো প্রশ্ন আছে, একটা লিখতে হবে 5 মার্ক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। জলের অপচয় রোধে সচেতনতা শিবির এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করতে বলেছে। তাহলে একটা সংলাপ আর একটা প্রতিবেদন পড়লো, কিন্তু দুটো অথবাই রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। এবার 11 থেকে পড়েছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। দেখো এখানে 4টি রচনা পড়েছে, বন সংরক্ষণ, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর সময়ের মূল্য। এটা 10 মার্ক, যে কোনো একটা লিখতে হবে 4টি বিষয় থেকে। তারপরে এখানে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য 12 দেখাচ্ছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 4টি। 5টা প্রশ্ন রয়েছে এখানে, 4টি। 13 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 60টি শব্দ থাকবে যেন একটা প্রশ্নের মধ্যে। এই ছিল মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্র। আমি প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্র প্রত্যেক দিন দিয়ে যাব পরীক্ষার পরপরই, তোমরা দেখে নেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।